জয় গুরু বন্দে পুরুষোত্তমম। হারানদাস নামে আরেকটি ভাই এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে তার কষ্টের কথা জানালো। সংসার চলার কোনো ব্যবস্থায় সে করে উঠতে পারছে না। তার কথা শুনতে শুনতে শ্রী শ্রী ঠাকুর উচ্ছ্বলিত প্রেরণা শক্তি বচনে তাকে বললেন, শোন শোন, তুই আমাকে ভালো কুমড়ো খাওয়াতে পারিস? উক্ত ভাই, আজ্ঞে, চেষ্টা করব। ওই ভাইটির চাষের অভিজ্ঞতা ছিল। সে ফিরে গিয়ে কয়েকজনের কাছ থেকে ভালো কুমড়োর বীজ সংগ্রহ করে বুনল। দয়ালের আশীর্বাদে তার কুমড়োর ফলন খুব ভালো হলো। তার মধ্যে বাছা বাছা কয়েকটি ঠাকুর ভোগের জন্য নিয়ে সে চলে এলো। তার এই আপ্রাণতা দেখে শ্রী শ্রী ঠাকুর খুশি হলেন এবং বাকি কুমড়োগুলি বাজারে বিক্রি করে তা দিয়ে সংসার খরচ চালাতে বললেন। এইভাবে নানা রকম চাষের মধ্য দিয়ে তার সংসারের অবস্থা অকল্পনীয়ভাবে ভালো হয়ে গেল। অবশ্য প্রতিটি ফসলের প্রথমাংশ সে নিয়মিত ঠাকুর ভোগের জন্য নিবেদন করে যেত। এইভাবে ঠাকুরের কথায় বিশ্বাস স্থাপন করে যারা এগিয়ে চলল, তারা পায়ের তলায় পেল শক্ত মাটি, দেখতে পেল বাঁচা বাড়ার পথ, বেড়ে গেল তাদের যোগ্যতা। পরিস্থিতির কষাঘাতে তাদের নিথর হয়ে যাওয়া স্নায়ুগুলি দয়াল ঠাকুরের তৃপ্ত ও নন্দিত করার আবেগে আবার সতেজ ও তরতর হয়ে উঠল। যে নিজেই দাঁড়াতে পারছিল না, তারা আর 10 জনকে দাঁড় করিয়ে দেবার ক্ষমতা গজিয়ে উঠল। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।